মানুষের সিম্প্যাথি গেইন করার জন্য যারা এআই জেনারেটেড ছবিগুলো তৈরি করছেন বা এমন এমন ভিডিও ক্লিপগুলো ইভেন ব্যবহার করছেন যেগুলো হয়তো এখনকার বন্যারই না। আসলে এটা করে আমরা কি আনন্দটা পাই? এই যে গত জুলাই অগাস্ট জুড়ে আমাদের সারা দেশের প্রত্যেকটা মানুষ তো ভীষণ অশান্ত অবস্থায় আছে। আমাদের কারোই মানসিক অবস্থা খুব ভালো না, আমরা কেউ খুব একটা স্টেবল অবস্থাতে নাই। এই সময়টাতে এই ধরনের ছবিগুলো দিয়ে আমরা জাস্ট একটু ভিউ পাওয়ার জন্য অথবা হয়তো এটাকে ভাইরাল হচ্ছে, মানুষের ইমোশন নিয়ে এই খেলাটা খেলার কি আসলে এটা খুব প্রয়োজন আছে কিনা, এটা কি আমরা একটু প্রতিহত করতে পারি কিনা। প্রথম কথা, যখন আমরা এরকম একটা ছবি দেখি, পার্টিকুলারলি একটা ছোট বাচ্চার ছবি খুবই রিসার্ফেসড হয়েছে, পানির মধ্যে ভেসে আছে, এটা নাকি একটা এআই জেনারেটেড ছবি, আমার আসলে মাথায় আসে না যে কারা আসলে এই সাইকোলজিক্যাল ম্যানিপুলেশনের জন্য এটাকে একটা প্রপার টাইম মনে করছেন। তারা আসলে কারা, তারা আসলে কি সাইকোলজি লালন করেন। এটা তো ভীষণ ভয়ঙ্কর একটা ব্যাপার। যখন সবাই একটু হলে স্বস্তি খুঁজতে চাচ্ছে, সেখানে আমাদের ইমোশনগুলো নিয়ে একটা খিচুড়ি পাকানো, এটা খুবই অপ্রয়োজনীয় একটা কাজ। এবং এটার পাশাপাশি আরেকটা ট্রেন্ড সোশ্যাল মিডিয়াতে এটাতে আলাপ হচ্ছে এটা নিয়ে, এই যে আমরা একটা ভ্যাকেশনের একটা ব্যাপার বানিয়ে ফেলেছি, একটা ট্যুর বানিয়ে ফেলেছি, অ্যাজ ইফ রাতারগুলে ঘুরতে যাচ্ছি বন্যা আক্রান্ত জায়গাগুলোতে ভিজিটের নামে, যেটা ওখানকার যে স্বাভাবিক প্রক্রিয়ায় কাজগুলো চলছে সেটাকে বরং বাধাগ্রস্ত করছে। এই অতি উৎসুক ব্যাপারগুলো আমরা কিন্তু চাইলেই বন্ধ করতে পারি। সোশ্যাল মিডিয়াটা আমাদের জন্য অনেক ইনফরমেশন, কোনটুকুন আমি গ্রহণ করব, কোনটুকুন আমি ইগনোর করব, এটা আমাদের জন্য বোঝাটা খুব দরকার। এবং আমরা অবশ্যই সবাই এখন ইমোশনালি ভীষণই ভালনারেবল একটা সিচুয়েশনে আছি। আমি মনে করি না যে যারা এই কাজগুলো করছে, আমি মনে করি যারা এই কাজগুলো করছে তারা ভীষণই অন্যায় একটা কাজ করছে। অন্তত এটা কোনো রাইট টাইম না যে আপনি আসলে মানুষের ইমোশন নিয়ে খেলবেন।